যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প এক সপ্তাহ আগে বলেছে আমি শপথ নেওয়ার পরে গাজা আর ফিলিস্তিনকে জাহান্নাম তৈরি করব। ফেনিয়া যে আগুনটা লেগেছে, আল্লাহ যে চিঙ্গারি লাগিয়েছে, যেমন তেমন চিঙ্গারি লয়, 40,000 একর এলাকা জুড়ে আগুন লেগে গেছে। সব থেকে আমেরিকার দামি শহর ওই ক্যালিফোর্নিয়ায় হলিউড, যেখানে হলিউডের নায়ক নায়িকারা বসবাস করে, এক একটা বিল্ডিং গলে গলে পড়েছে। সব থেকে দামি বাড়ি, একজন হলিউডের ডাইরেক্টর, তার বাড়িটা সব থেকে দামি, 12,000 কোটি টাকার বাড়ি। কত বললাম? ভারতের মুদ্রায় 12,000 কোটির বাড়ি আগুনে ঝোঁকা হয়ে আল্লাহ তাআলা গলিয়ে নামিয়ে দিয়েছে। আর সুপার পাওয়ারকে বুঝিয়েছে সুপার পাওয়ার পৃথিবীতে কেউ নেই, একমাত্র সুপার পাওয়ার হচ্ছে রব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর উপরে সুপার পাওয়ার কেউ নেই। যারা শক্তি দেখাচ্ছেন, যারা বল দেখাচ্ছেন, তাতে পার্টির বল হোক, শক্তি হোক, চেয়ারের বল হোক, পয়সার বল হোক, শরীরের শক্তি হোক, আমার আল্লাহ যেদিনে ধরবে ফেরাউনের মতো রসটা বের করে ছেড়ে দেবে। ফেরাউন এসছিল মুসাকে মিটানে, খুদ মিট গয়ে। নমরুদ এসছিল ইব্রাহিমকে জ্বালাতে, আল্লাহ তাকে একটা মশার দ্বারা মৃত্যু দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ একটা মশার দ্বারা মৃত্যু দিতে পারে, তারা আবার ফুটানি কিসের করে? আমি দেখলাম আমাদের দেশে কয়েকটা দালাল মিডিয়া বেরিয়েছে। তার মধ্যে এক সপ্তাহ আগে আমি বলেছিলাম এই আরামবাগ টিভি একজন আছে হারামখোর শফিকুল, এ প্রতিনিয়ত কার দালালি করছে আমি জেনে গেছি, এবং পশ্চিম বাংলার মুসলমান জেনে গেছে। একে আমি বলেছিলাম তোমার মধ্যে যদি এতটুকু ঈমান টিকে থাকে, বেলডাঙ্গায়, আরে ভাই কথা বলবে না, চুপ করুন, চুপ করুন। বেলডাঙ্গার মাটিতে আল্লাহকে গালি লেখে ভোট দেওয়া হয়েছিল কোন অনুষ্ঠানে, সেখানে একটা দাঙ্গা লাগানোর একটা পরিকল্পনা রচে দেওয়া হয়েছিল। যাই হোক, প্রশাসন বাবুরা ট্যাকেল দিয়েছে, সরকার ট্যাকেল দিয়েছে, রাজ্য সরকার। সেখানে বড় রকমের কিছু দাঙ্গা হয়নি, ভাঙচুর হয়নি, হিন্দু মুসলিমের দাঙ্গা রুকে গেছে। প্রশাসনের তৎপরতায় যে ছেলেটা ধরা পড়েছে দাঙ্গার মূল ষড়যন্ত্রকারী জঙ্গিটা, তার নাম হচ্ছে সয়ন হালদার। যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প এক সপ্তাহ আগে বলেছে আমি শপথ নেওয়ার পরে গাজা আর ফিলিস্তিনকে জাহান্নাম তৈরি করব। আমেরিকায় আগুন জ্বলছে, হুজুর বলেছে শুনেলেন? আমেরিকায় ক্যালিফোর্নিয়ায় আগুন ধরেছে জঙ্গল থেকে একবারই শহরতলি পর্যন্ত। ওখানে যতগুলো মানুষ মরেছে আমার ব্যথা হয়নি, ওখানে যতগুলো প্রাণী মারা গেছে তার লেগে আমার মনে ব্যথা হয়েছে, একটা মানুষের জন্য ব্যথা হয়নি। শফিকুল বলছে আমেরিকার আর ভারতের সম্পর্ক ভালো, হুজুর এরকম বয়ান করছে সম্পর্ক ছিন্ন হবে। আরে হারামখোর, মেহবুবা মুফতি কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিল, সে একজন নেত্রী ভারতের, সে বলেছে আল্লাহ ফিলিস্তিনকে বলেছিল জাহান্নাম বানাবো আমেরিকা, আল্লাহ তাদেরকে জাহান্নামের নাজারা দেখিয়েছে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। এতে আমি খুশি হয়েছি। হারামখোর শফিকুলকে বলছি তুমি কোথায় ছিলে, খবর দেখোনি? চোখে অন্ধ। আসল কথা হচ্ছে ওর কমেন্ট গুলো দেখবেন, ওর চ্যানেলে, শফিকুলের আরামবাগ টিভির চ্যানেলে যতজন কমেন্ট করেছে সব গোবরখোর আর মুতখোর। আসল কথা, ও হারামখোর তো গোবরখোর মুতখোর। তোর যদি হিম্মত থাকে আমার সাথে বস, আর যদি বাপের হিম্মত থাকে আমার সঙ্গে চ্যালেঞ্জ লাগ, তোমার মুখে ট্যাপ লাগিয়ে দেব। তুমি যে দালাল, পশ্চিম বাংলার মুসলমান দেখে নিয়েছে। তোর নিজের কমেন্ট গুলো তুই পড়, খালি গোবরখোর আর মুতখোররা কমেন্ট করেছে, একটা মুসলমানও তোকে ভালোবাসে। সবাই জেনে গেছে তুই মুসলমান নস।
আর আমি বলছি এ মুসলমান যে ভাববে ওকে তার ঈমান চলে যাবে ওকে মুসলমান বললে। আমি ইয়াসিন ফতোয়া দিলাম, কোন বাপের বেটা মৌলবি থাকলে আমার সঙ্গে চ্যালেঞ্জ নিতে পারে। আপনারা কি মনে করছেন মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায়? ভুল কথা। গরুর মাংস খেলে যদি মুসলমান হওয়া যেত তাহলে সব থেকে বড় মুসলমান ঋষি কাপুর হতো, যে বলেছে আমি প্রত্যেকদিন ডিনারে গরুর মাংস খাই। কত অমুসলিম ভাই গরুর মাংস খায়, খায় না খায় না? কতজন খাচ্ছে? প্রকাশ্যে বলছে মিডিয়ার সামনে। আরে আমরা তো দূরের কথা, এই দেখবেন একজন আফজাল বলে একটা উকিল আছে, শুনেন নি? হাইকোর্টের উকিল। সে কদিন আগে আমার বিরুদ্ধেও বলেছিল, যাই হোক, তা তারপরে দেখছি আমাকে বলে না কেন। আমি বলেছিলাম এর মেন্টালি প্রোগ্রাম আছে, একে রাঁচিতে পরীক্ষা করা দরকার। তারপরে দেখলাম না, ইয়ার ব্রেন ঠিক আছে। সে একটা সত্য প্রকাশ করেছে, এক বাটি নয়, দু বাটি নয়, 3 বাটি গোশ খেয়েছে। কার বাড়িতে? পশ্চিম মেদিনীপুরে অমুকের বাড়িতে, নামটাও করে দিয়েছে, শাহাবুদ্দিন না কি নাম। আমার কালকেই পশ্চিম মেদিনীপুরে জলসা আছে টাউনে, রেডি হলে দেখা কর ওখানে, কালকে যাব আমি মেদিনীপুরে। এর পরেও অপরাধী আমরা, বড় কষ্ট লাগে। শুনেলেন? তাহলে কি ও সব থেকে বড় মুসলমান? কে বললো আপনাকে? মাথা ঠুকার নাম ঈমান নয়, এটা মাথায় রাখবেন। মাথা সবাই ঠুকে। বর্ষাকালে দেখবেন মাঠে যখন পানি জমে আর চাষাবাদ হয়, বক দেখবেন মাথা ঠুকে, ঠুকে না ঠুকে না? ওই বগের মাথা ঠুকা দেখে কোন লোক যদি বলে শালা বগটা নামাজ পড়ছে, তাকে পাগল বলবে না? বলবে না। বগ কিন্তু নামাজ পড়ার লাগে মাথা ঠুকেনি, ও মাছ খুঁজছে ঠুকে ঠুকে। এই বগের মতো মাথা ঠোকা মাল আমাদের মসজিদে গাদা আছে, আছে না নাই? তা না হলে মসজিদ থেকে, মসজিদের দরজা থেকে কখনো জুতো চুরি হয় জুম্মার দিনে? তার মানে কি নামাজিরা চোর? না, চোর নামাজি সেজে আসে, নামাজি কখনো চোর হতে পারে না। প্রকৃত যারা ইমানদার, যারা মুমিন, তারা চোর নয়, চোর নামাজি সেজে যায়। ওই জন্যই তো আমাদের দেশে, আপনারা সবাই একবার হাত তুলে বলুন তো, আমরা সবাই কোরআনকে সবাই বিশ্বাস করি না? করি না? সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। সবাই হাত তুলেছে। আর আমি এই মহেশনগরে প্রমাণ দিয়ে যাব যে আমরা হাত তুলে বুক ফুলিয়ে বলি, মুখেতে স্বীকার করি, আল্লাহর কোরআনকে বিশ্বাস করি। আল্লাহর কসম খেয়ে বলছি, পৃথিবীর যতগুলো মৌলবি, মুহাদ্দিস, মুকাররির, মুফাসসির, সাহিত্যিক, জ্ঞানী, মনীষী, যারা যতগুলো কিতাব লিখেছে, কেউ তার কিতাবে লিখতে পারেনি আমার কিতাবে কোনো ভুল নাই। ঠিক বললাম না ভুল বললাম? কেউ লিখতে পারেনি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কাছে কোরআন মাজিদ পাঠালেন, আর তার প্রথমেই বলে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আপনি যদি এটা বিশ্বাস রাখেন, আপনার যদি ইয়াকিন থাকে, বিশ্বাস থাকে, আমি এখানে প্রমাণ দিয়ে যাব। আপনি হাত তুলে বললেন, কিন্তু আপনি কতটা অস্বীকার করেন? সবাই একসাথে বলুন তো, সুদ খাওয়া হালাল না হারাম? সত্যি বলছেন তো? এরপর আপনারা বলুন আর না বলুন, আমাদের মৌলবীরও কথা নয়, মুহাদ্দিসেরও কথা নয়। কোরআনে স্পষ্ট আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যবসা হালাল, সুদ হারাম। তার মানে এই চাপড়া থানা, এটা চাপড়া থানা পড়ছে মনে হয়, তাই তো? চাপড়া থানা, ওই পাটটা পেরিয়ে গেলেই নাকাশি পাড়া, তাই না? নদীর পাটটা। আচ্ছা আপনারা বলুন যে এই এলাকায় একটাও তাহলে সুদখোর নাই? কোরআনে হারাম? এই মজমাতে অনেক মাল বসে আছে। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, এই সকাল বেলায় চায়ের দোকানে ওই মাল কটায় আমাকে গাল দিবে, ওকে আবার দাওয়াত দেয় বাজে হুজুরবে, ওই মাল কটা গাল দিবে। তোরা গাল দিলে কোরআনের আয়াত পাল্টাবে? পাল্টাবে না। রাসূলের হাদিস পরিবর্তন হবে? হবে না। এটা আমাদের ভাষা নয়, কোরআনের ভাষা।
তুমি বলছো কোরআনকে বিশ্বাস করি, কোরআনে সুদকে হারাম করেছে। যে লোকটা হারাম জানার পরে সুদ খাচ্ছে, ই আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না? কথা বলেন, করলো। সেই লোক মুমিন থাকতে পারে? শুনেলেন